গরুর মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা শেয়ার করছি। এটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল। তো প্রথমে আমি গরুর মাথাটা খুব ভালো করে পরিষ্কার করিয়েছি। এখন ডাল ধুয়ে আমি একপাশে রেখে দিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর কিছু শুকনো মরিচ দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। তারপরে আমি দিব পেঁয়াজ বাটা আর রসুনটা আমি আধা ভাঙা করে দিয়েছি। এরপরে দিব আদা বাটা। তারপর এগুলোকে আমি ভালো করে কষিয়ে এর মধ্যে গরুর মাথাটা দিয়ে ভাজতে হবে। ভেজে এর ভিতরে লবণ, তারপরে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলি সব দিয়ে আরও সুন্দর করে কষাতে হবে। এরপরে আমি অ্যাড করে দেব গরম পানি। ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা রান্না হতে মিনিমাম আধা ঘন্টা লাগবে। তারপরে আমি ডাল অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করে দিব এবং এর সাথে মিশিয়ে দিব আরও পরিমাণ মতো গরম পানি। তারপরে ঢেকে পানি কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, একটু গরম মশলার গুঁড়াও কিন্তু দিতে হবে। পুরোপুরিভাবে ডালটা সিদ্ধ হবে আর পানিটাও একটু কমে আসবে। এরপরে সামান্য ঘি দিয়ে আমি রান্নাটা শেষ করব। আর পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা ভাজি। এই জন্য আমি পেঁয়াজ, রসুন, হলুদ, ধনিয়া, লবণ এগুলি সব কিছু কষিয়ে এর মধ্যে বরবটি আর আলু দিয়ে সুন্দর করে ভাজিটা তৈরি করে নেব। আলহামদুলিল্লাহ, রান্নাবান্না শেষ। এখন আমি খাবারগুলো সার্ভ করে দিয়েছি। আমার ডালটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে আরও অনেক বেশি মজা হয়েছে। রান্নার পরে পুরো বাসা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল। মুগ ডাল দিয়ে গরু মাথা কিন্তু এই প্রথমেই রান্না করলাম। এর আগে আমি এই রান্নাটা বুটের ডাল দিয়ে করেছিলাম, তবে এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই তো এখন সুন্দর করে খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।